নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে শেখাবো একটি নতুন ধরনের রেসিপি। অনুষ্ঠান বাড়িতে আমরা যেভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়ে থাকি, তো আজকে চলো সেটাই দেখানো যাক। এখানে আমরা রুই মাছের মাথাটা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সমস্ত রকমের সবজি আছে, বরবটি, পটল, কুমড়ো, ঝিঙে। আর এদিকে আমরা আলু, পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকের পাতাটা একটু ভাপিয়ে নিয়েছি। এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে, লবণ, সর্ষের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেলটা দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো মাছের মাথাগুলো আমরা এক পিঠটা ভেজে নিয়েছি, এবার আরেক পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর মাথাগুলো আমাদের কড়া কড়া করে লাল লাল ভাজা হয়ে গেছে। দেখো মাছের মাথাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আর অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এই সবজিগুলো কিন্তু মাছের মাথার তেলে ভাজলেই স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন আসবে। এবার এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। দেখো সবজিগুলোকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আদা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালো করে সমস্ত মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে দেবো। সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব।
এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটাকে একটু খুন্তির মাধ্যমে ভেঙে নিয়েছি। অল্প সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো তরকারিটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে একটু চিনি দেবো। চিনিটাকে ভালো করে তরকারিটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখো আমাদের একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।